আসসালামু আলাইকুম। তো ফেজর জানতে হলে আমাদেরকে এই ফাংশনটা সম্পর্কে জানতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন। সো এটাকে আমি ড্র করেছি এক্স অক্ষ বরাবর রিয়েল অ্যাক্সিস এবং ওয়াই অক্ষ বরাবর ইমাজিনারি অ্যাক্সিস। এবং যেহেতু এটা একটা ফাংশন অফ টাইম, তো আপনি দেখবেন আমি যদি টাইমটাকে চালিয়ে দেই তাহলে কি সুন্দর এই ফাংশনটা ঘুরছে, অর্থাৎ এই অ্যারোটাই কিন্তু এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করছে। তো দেখুন এই অ্যারোটা কিভাবে ঘুরছে। এখন আমি আপনাদেরকে বলবো বিশেষভাবে এই ফাইয়ের দিকে নজর দিতে। এই ফাইটাই হচ্ছে ফেজ। তো এটাকে আমি আবার আগের অবস্থায় ফেরত নিয়ে আসি। খেয়াল করে দেখুন আমি একটু ফায়ের ভ্যালু ইনক্রিজ করি, তাহলে দেখুন গ্রাফটার সাথে কি হচ্ছে, গ্রাফটা একটু সামনে এগিয়ে গেছে, তাই না? এখন আমি যদি টাইমারটাকে চালু করে দেই, আপনি দেখবেন সে একটু সামনে থেকে ঘোরা শুরু করবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই গ্রাফটা যেহেতু একটু সামনে থেকে ঘোরা শুরু করছে, অর্থাৎ এই গ্রাফটা এখন একটু, অর্থাৎ এই ফাংশনটা এখন একটু লিডিং অবস্থায় আছে। অর্থাৎ লিডিং অবস্থায় থেকে এই ফাংশনটা তার রোটেশন শুরু করেছে। আবার আগের অবস্থায় নিয়ে যাই এবং আমি এখন ফাইয়ের ভ্যালু পজিটিভ থেকে কমিয়ে নেগেটিভ করে দিলাম, নেগেটিভ 0.6 রেডিয়ান। তাহলে খেয়াল করে দেখুন এখন কিন্তু এই ফাংশনটা একটু পিছিয়ে গেছে, অর্থাৎ এখন সে ল্যাগ করেছে অ্যান্ড ল্যাগিং অবস্থায় থেকে সে তার যাত্রা শুরু করলো। তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমরা কি শিখতে পারলাম? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ফাইয়ের ভ্যালু যদি হয় পজিটিভ, তাহলে আমরা বলবো এই ফাংশনটা লিড করছে বাই 0.5 রেডিয়ান অ্যান্ড লিডিং অবস্থায় সে তার ঘূর্ণন শুরু করেছে। এবং যদি ফাইয়ের ভ্যালু হয় নেগেটিভ, তাহলে সে ল্যাগ করেছে -0.9 রেডিয়ান, মানে 0.9 রেডিয়ান ল্যাগ করেছে অ্যান্ড ল্যাগিং অবস্থায় সে তার যাত্রা শুরু করেছে। সো এখন আমার কোশ্চেন হচ্ছে কেন আমি এত ae⁻j⍵t+phi এই ফাংশনটা বোঝার দিকে বেশি গুরুত্ব আরোপ করছি। তার কারণ হচ্ছে বেসিক্যালি যে আমরা যখন এসি সার্কিট সলভ করব তখন কিন্তু আমাদের ভোল্টেজকে কজ অথবা সাইন আকারে প্রকাশ করতে হতে পারে। তো আমরা যদি কজ এবং সাইন ফাংশনকে সামহাও এই রোটেশনের সাথে রিলেট করতে পারি, তাহলে দেখবেন যে আমাদের ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে। কেন? আমি একটা উদাহরণ দেই। ধরে নিন যে আপনাকে কি করতে হবে, যে যখন আপনি কার্শফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করেন তখন এমন হয় যে আপনার দুটো ভোল্টেজকে যোগ বা বিয়োগ দিতে হতে পারে। আপনি দেখুন তো, আপনি কজ ওমেগা টি এর সাথে ধরে নিন কজ ওমেগা টি প্লাস 30 ডিগ্রি যোগ দিতে চান। এই যোগ করতে হলে কি করতে হবে, আপনাকে আবার ওই যে 2 কজ কি যেন একটা ফর্মুলা আছে ওগুলো অ্যাপ্লাই করতে হবে, তারপর এটাকে সিম্পলিফাই করতে হবে, মানে নানা ঝামেলা, তাই না? কিন্তু আপনি যদি দেখবেন, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, যে আপনি যদি এই কজটাকে সামহাও এই রোটেশনের সাথে কম্পেয়ার করতে পারেন, 2 লাইনে আপনার ম্যাথ হয়ে যাবে একদম ইজি। তো চলুন আমরা আগে এই কজ এবং সাইনটাকে সেই রোটেশনের সাথে রিলেট করার চেষ্টা করি। তো আমরা প্রথমে খুবই সিম্পল একটা ফাংশন নিয়ে কথা বলবো, ae⁻j⍵t। ঠিক আছে, এখানে ফাইটাকে আমি আপাতত 0 রাখলাম এবং এটাকে যদি আমি এক্স অক্ষ বরাবর হচ্ছে রিয়েল অ্যাক্সিস এবং ওয়াই অক্ষ বরাবর ইমাজিনারি অ্যাক্সিস এখানে আমি ড্র করার চেষ্টা করব। তো আমরা জানি যে এই গ্রাফটা এখান থেকে তার যাত্রা শুরু করবে, কিন্তু কোনো একটা সময়ে আমি ধরে নিলাম যে সে এই জায়গায় আছে, অর্থাৎ ধরে নিলাম স্টপ ওয়াচের টাইম যখন টি, তখন এই জেটটা এই অবস্থায় আছে। তো আমাদের উদ্দেশ্য যেটা হবে যে আমরা এই জেটের দুটো উপাংশ বের করার চেষ্টা করব। একটা উপাংশ হচ্ছে জেড এক্স এবং আরেকটা উপাংশ হচ্ছে জেড ওয়াই। অ্যান্ড এই দুটো উপাংশকে আমরা প্রথমে গ্রাফিক্যালি বের করব, তারপর ম্যাথমেটিক্যালি বের করব। আচ্ছা, তো খেয়াল করে দেখুন, প্রথমে আমি জেড এক্স নিয়ে কথা বলছি। এই জেড অক্ষের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে জেড এক্স এবং খেয়াল করে দেখুন যে আমি ফাইয়ের ভ্যালু এখন 0 বসিয়ে দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে ae⁻j⍵t। এখন টাইম যখন 0, তখন দেখুন জেড এক্সের ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম, একদম সর্বোচ্চ ডান দিকে। আস্তে আস্তে খেয়াল করে দেখুন জেড এক্সের ভ্যালু আস্তে আস্তে কমতে 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 0 হয়ে গেল। তারপর দেখুন বাম দিকে অর্থাৎ নেগেটিভ দিকে তার ভ্যালু হচ্ছে সর্বোচ্চ। এরপর আবার জেড এক্সের ভ্যালু 0 এবং তারপর আবার আগের অবস্থায় চলে আসলো। অ্যান্ড খেয়াল করে দেখুন তো এই গ্রাফটা কজের সাথে মিলে নাকি সাইনের সাথে মিলে?
একটু ভালো মতো খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই ZX এর বিহেভিয়ারটা কজের সাথে মিলে যাচ্ছে। এখন আমরা সেটাকে একটু ড্র করার চেষ্টা করি। তো চলুন আমরা এই গ্রাফটাকে এই ZX ভার্সেস টাইম গ্রাফে ড্র করার চেষ্টা করি। সো আমি টাইমটাকে আবার 0তে নিয়ে আসলাম। খেয়াল করে দেখুন ZX এর ভ্যালু ডান দিকে অর্থাৎ সর্বোচ্চ। সো এই হচ্ছে ZX এর ভ্যালু সর্বোচ্চ। তারপর আমি যতই টাইম বাড়াবো আপনি দেখতে পারবেন যে ZX এর ভ্যালু কমতে 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 হয়ে গেল 0। আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন ভালো মতো। সো ZX এর ভ্যালু কমতে 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 হয়ে গেল 0। আচ্ছা, তারপর আমি যদি টাইমটাকে আরও বাড়াই আপনি দেখুন ZX এর ভ্যালু বাম দিকে হচ্ছে সর্বোচ্চ, আর বাম দিকে আমি ধরেছি নেগেটিভ, অর্থাৎ ZX এর ভ্যালু নেগেটিভ দিকে সর্বোচ্চতে চলে গেল। তারপর আমি যদি টাইম আরও বাড়াই দেখুন এর ভ্যালুটা হয়ে গেছে 0, অর্থাৎ আবার 0তে ব্যাক করলো। তারপর আমি যদি টাইমটাকে আরও ইনক্রিজ করি আপনি দেখবেন যে এর ভ্যালুটা আবার আগের অবস্থায় ব্যাক করেছে, অর্থাৎ পজিটিভ দিকে সর্বোচ্চ। এখন আপনি বলুন যে ZX এর বিহেভিয়ারটা কার সাথে মিলে? হ্যাঁ, ZX এর বিহেভিয়ারটা মিলে যাচ্ছে cos x এর সাথে, অর্থাৎ a cos ওমেগা t। আপনি দেখতে পাচ্ছেন যে এই গ্রাফটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে +a এবং সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -a, এবং cos গ্রাফটাই কিন্তু ম্যাক্সিমাম থেকে শুরু করে 0 হয়ে নেগেটিভ হয়ে আবার আগের অবস্থায় ব্যাক করে। তার মানে আমরা এই cos x এর সাথে এই রোটেশনের একটা সম্পর্ক বুঝতে পারলাম। এখন চলুন আমরা ZY এর সাথে ZY ভার্সেস টাইম গ্রাফটা ড্র করে ফেলি এই রোটেশন থেকে। সো খেয়াল করে দেখুন এখন আমি ZYটাকে নিয়ে আসছি, ZXটাকে মুছে দিয়ে আমি এখন ZYকে নিয়ে এসেছি এখানে। সো যখন ZY হচ্ছে টাইম যখন 0 তখন দেখুন ZY এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ আমি যদি এখানে গ্রাফ ড্র করি আপনি দেখবেন ZY এর ভ্যালু হচ্ছে 0। তারপর আমি একটা কাজ করি, টাইমটাকে একটু ইনক্রিজ করি, দেখুন কিভাবে ZY এর ভ্যালু হয়ে যাচ্ছে সর্বোচ্চ। সো ZY এর ভ্যালু হয়ে গেল সর্বোচ্চ। তারপর আমি টাইমটাকে আরেকটু ইনক্রিজ করি আপনি দেখবেন ZY এর ভ্যালু আবার 0তে নেমে গেছে। সো ZY এর ভ্যালু আবার 0তে নেমে যাবে। তারপর আমি টাইমটাকে আরেকটু ইনক্রিজ করলে আপনি দেখবেন ZY এর ভ্যালু নিচের দিকে হয়ে যাচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ নেগেটিভ দিকে সে ম্যাক্সিমামে চলে গেছে। তারপর আবার টাইম ইনক্রিজ করলে আপনি দেখবেন ZY এর ভ্যালু আবার আগের অবস্থায় ব্যাক করেছে, অর্থাৎ ZY এর ভ্যালু আবার আগের অবস্থায় ব্যাক করেছে। তো বলুন তো এই ZYটা কার সাথে মিলে গেল? হ্যাঁ, এই ZYটা কিন্তু সাইন ওমেগা টি এর সাথে মিলে গেল। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা খুব সহজেই এই a e⁻j ওমেগা t ফাই এর ভ্যালু যখন 0 দেখতে পাচ্ছেন, ফাই এর ভ্যালু আমি 0 ধরেছি, এই অবস্থায় আমি খুব সহজেই cos ওমেগা t এবং সাইন ওমেগা t এর গ্রাফটা ড্র করতে পারি। সো আমি তো আপনাদেরকে গ্রাফিক্যালি দেখালাম, তো চলুন এখন আপনাদেরকে ম্যাথমেটিক্যালি অয়লারের ফর্মুলা দিয়ে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তো খেয়াল করে দেখুন আমরা কিন্তু অয়লারের ফর্মুলা অনুসারে এটাকেও দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ a e⁻j ওমেগা t কে আমরা লিখতে পারি a cos ওমেগা t, তারপরে এখানে লিখতে পারি j a sin ওমেগা t। আপনি কি দেখতে পাচ্ছেন যে এইটুকু হচ্ছে রিয়েল পার্ট এবং এটুকু হচ্ছে ইমাজিনারি পার্ট। তো একটু আগে আমি যখন আপনাদেরকে গ্রাফ আঁকালাম তখন x অক্ষ বরাবর ছিল রিয়েল পার্ট, আর x অক্ষ বরাবরই আমরা যে উপাংশ এঁকেছিলাম সেটা হচ্ছে ZX। অ্যাকচুয়ালি আমরা এটাই আঁকছিলাম, অর্থাৎ রিয়েল অ্যাক্সিস বরাবর উপাংশ। ঠিক একইভাবে আমরা ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যে উপাংশটা এঁকেছিলাম যা কিনা ZY, অ্যাকচুয়ালি আমরা এটাকেই আঁকছিলাম যা কিনা হচ্ছে ZY। তো নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন যে z এর সাথে মানে a e⁻j ওমেগা t এর সাথে cos এবং sin এর একটা রিলেশন আছে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা কি চাই? আমরা তো অ্যাকচুয়ালি cos এবং সাইনকে সামহাও এর সাথে রিলেট করতে চাই আমাদের জীবনটাকে সহজ করার জন্য। আচ্ছা, তো এখন আমরা এই গ্রাফটার দিকে একটু তাকাই। একটু আগে দেখুন এখানে কিন্তু ফাই ছিল না, এখন আমি এখানে একটা ফেজ অ্যাঙ্গেল ফাই অ্যাড করেছি। অ্যান্ড অয়লারের ফর্মুলা যদি আমরা অ্যাড করি এখানেও কিন্তু আমরা লিখতে পারি a cos ওমেগা t প্লাস ফাই। সো এটা হচ্ছে রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে a সাইন ওমেগা t প্লাস ফাই। সো খেয়াল করে দেখুন আমরা যদি সেই জেডটাকে ড্র করি রিয়েল এবং ইমাজিনারি অ্যাক্সিসে তাহলে দেখব যে এই অংশটা হচ্ছে রিয়েল পার্ট, অর্থাৎ রিয়েল অ্যাক্সিস বরাবর আমরা যদি একটা x অক্ষের উপাংশ আঁকি তাহলে দেখব এই অংশটুকুই অ্যাকচুয়ালি ZX।
ঠিক একইভাবে আমরা দেখব যে এই অংশটুকু হচ্ছে অ্যাকচুয়ালি জেড ওয়াই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপাংশ। আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাই যে এই রিয়েল পার্টটা কিভাবে আমরা অবটেইন করতে পারি আমাদের সেই সার্কেল থেকে। খেয়াল করে দেখুন, স্টপ ওয়াচে যখন টাইম 0 এবং ফায়ার ভ্যালু 0, তখন ইনিশিয়াল পজিশন ছিল এটা। কিন্তু যদি আমি ফায়ার ভ্যালু বাড়িয়ে দেই তাহলে গ্রাফটা এই জায়গা থেকে শুরু করবে। আচ্ছা, আমি জেড ওয়াইটা মুছে দেই। তো আমি জাস্ট এখানে জেড এক্সটা নিয়ে আসলাম। এখন খেয়াল করে দেখুন, আগে যখন ফায়ার ভ্যালু ছিল 0 তখন জেড এক্স ছিল ম্যাক্সিমাম পজিশনে, কিন্তু এখন আমি যদি ফায়ার ভ্যালু বাড়িয়ে দেই তাহলে আপনি দেখবেন যে জেড এক্স কিন্তু এখন আর ম্যাক্সিমাম পজিশন থেকে যাত্রা শুরু করছে না। যখন সময় 0 তখন কিন্তু জেড এক্স একটা মিডিয়াম একটা ভ্যালুতে আছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের সেই স্ট্যান্ডার্ড গ্রাফ এ কজ ওমেগা টি, কিন্তু আপনি দেখবেন এখন আর এই গ্রাফটা এ কজ ওমেগা টি এর মতো হবে না। সো আমি জেড এক্সকে এই জায়গায় আঁকার চেষ্টা করি, পাশাপাশি কজ ওমেগা টি এর সাথেই আঁকার চেষ্টা করি যাতে আপনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি হচ্ছে কি। সো খেয়াল করে দেখুন যে জেড এক্সের ভ্যালু হচ্ছে এটা। সো আমি মাঝামাঝি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা এ, কিন্তু আমি মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে শুরু করছি। এখন আমি টাইমের ভ্যালু যদি বাড়াই তাহলে খুব তাড়াতাড়ি জেড এক্সের ভ্যালু 0তে নেমে যাবে। তারপর আমি যদি টাইমের মান বাড়াই আপনি দেখবেন এটা নেগেটিভ দিকে সর্বোচ্চ হয়ে আবার 0তে চলে আসবে। সো নেগেটিভ দিকে সর্বোচ্চ হয়ে আবার 0তে চলে আসলো। তারপর আমি যদি আবার বাড়াই তাহলে দেখুন টাইম বাড়ালে আবার এটা সর্বোচ্চ পজিশনে যাবে লাইক দিস, অ্যান্ড দেন দেখুন এটা আবার আগের পজিশনে মানে এই পজিশনটাতে চলে আসবে লাইক দিস। তো এখন আমরা তুলনা করে দেখি যে এই গ্রাফটা লিডিং হচ্ছে নাকি ল্যাগিং হচ্ছে। খেয়াল করে দেখুন, আমি বলেছিলাম ফায়ার ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এই গ্রাফটা হয় হচ্ছে লিডিং। এখন দেখি তো, আমি জানি যে এ টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই এটা হচ্ছে লিডিং। এটা লিডিং হলে কি এই গ্রাফটা যেটা আমরা এখান থেকে পেয়েছি সেটাও লিডিং হবে কি না? এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত, কারণ এটা যদি লিডিং হয় এখান থেকে তো আমরা এটা পেয়েছি, অবশ্যই এই গ্রাফটা লিডিং হতে হবে। দেখা যাক হয় কি না। আমরা দেখতে পাচ্ছি এই পজিশনটার সাথে এই পজিশনটার মিল আছে, অর্থাৎ এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড গ্রাফ। এই স্ট্যান্ডার্ড গ্রাফে যদি আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করি তাহলেই কিন্তু আমি এই গ্রাফটা পাবো। অর্থাৎ খেয়াল করে দেখুন, আমি একটু সামনে থেকে আমাদের যাত্রা শুরু করছি, অর্থাৎ আমি একটু লিডিং অবস্থায় থেকে যাত্রা শুরু করে এই গ্রাফটা পাচ্ছি। এই কথাটা মানে হচ্ছে যে এই কজের গ্রাফটা লিডিং অবস্থায় আছে। তো যাই হোক, আমার আসলে বোঝানোর উদ্দেশ্য ছিল যে এই গ্রাফের সাথে কজ এবং সাইনের একটা সম্পর্ক আছে। যেভাবে আমি এখানে একটা জেড এক্স বের করেছি, যে জেড এক্সের ফর্মুলা হচ্ছে আপনি দেখবেন এ কজ ওমেগা টি প্লাস ফাই। যেহেতু লিডিং তাই এখানে আমি একটা ফেজ অ্যাঙ্গেল যোগ দিয়েছি। আমি এটাই আমার উদ্দেশ্য ছিল যে এর সাথে কজের যেমন একটা সম্পর্ক আছে, ঠিক একইভাবে আপনি যদি জেড ওয়াই নিয়ে কাজ করতেন আপনি দেখতেন যে সাইনের সাথেও এই ফাংশনটার একটা সম্পর্ক থাকতো। এখন চলুন আমরা সরাসরি ম্যাথমেটিক্সে চলে যাই। আচ্ছা, ম্যাথমেটিক্স তো আমি একটু আগেই দেখিয়েছি এটা, অ্যান্ড খেয়াল করে দেখুন আমরা রিয়েল পার্টটা অবটেন করেছি অ্যান্ড ইমাজিনারি পার্টটাও আমরা কিন্তু সেমভাবে অবটেন করতে পারবো। তো যাই হোক, আই থিঙ্ক বেসিক অংশটুকু শেষ। এখনও কিন্তু আমরা ফেজর পড়িনি। আমরা এর নেক্সট পার্টে আমরা ফেজর পড়ব, কিভাবে এই অংশটুকু থেকে কিভাবে ফেজরটাকে নিয়ে আসা যায়, ফেজরটা অ্যাকচুয়ালি বলছে কি। এর নেক্সট পার্টে আমরা ফেজর নিয়ে পড়াশোনা করব।